স্বপ্নে সমস্যাটা বেশি হইতেছে। শারীরিক সমস্যাও আছে, মানে অসুস্থ থাকি সব সময়, আর মাঝে মাঝে সুস্থ থাকি, আবার মাঝে মাঝে আর কি অসুস্থ থাকে। আপনার নাম? মরিয়ম আক্তার। কোন জায়গা থেকে আসছেন আপনি? মিরপুর 1। আপনার কি সমস্যা? আমার মানে স্বপ্নে সমস্যাটা বেশি হইতেছে। শারীরিক সমস্যাও আছে, মানে অসুস্থ থাকি সব সময়, আর মাঝে মাঝে সুস্থ থাকি, আবার মাঝে মাঝে আর কি অসুস্থ থাকে। স্বপ্নে বেশি মানে অসুবিধা করে। স্বপ্নে কি সমস্যা হয়? স্বপ্নে আমার যখন পিরিয়ড হওয়ার আগে তখন আমার ফল খাওয়াটা দেখায় বেশি। আর হচ্ছে আমি কবর দেখি, আবার আমার ফ্যামিলি নিয়েও দেখি। আমার ফ্যামিলির উপর বিপদ আপদ, অ্যাক্সিডেন্ট হইতাছে, কারো কিছু মানে হাত পা কাইটা যাইতাছে, মানে পুরো কাইটেই যাইতাছে, কিছু একটা গায়ের উপরে এসে পড়ছে, মানে অনেক রক্ত বের হইতাছে, এরকম টাইপের। আর এর আগে আমার বিয়ের আগেও আমার মানে যখন আমার পিরিয়ড অবস্থা ছিল, তখন আমি একটা কবরস্থানের উপর দিয়ে গেছিলাম, তখন থেকে আমাকে আর কি বোবা জিনের মতো এরকম ঘুমের ভিতরে কি বোবা জিন ধরে? হ্যাঁ, ধরে। আচ্ছা, তাহলে বিয়ে হয়েছে কত সময়? 5 বছর হয়েছে। বাচ্চা কাচ্চা আছে? বাচ্চা কাচ্চা হচ্ছে না, এটা কারণ। জি। তাহলে আজকে 5 বছর থেকে এই সমস্যা নাকি বিয়ের আগ থেকে? বিয়ের আগ থেকেই আমার সমস্যা। আর আমি বিভিন্ন ধরনের বিপদ আপদ দেখতাম। যেমন দেখতাম যে গলা কাটা, তারপর হচ্ছে আমার বাবা মাকে নিয়ে বিপদ, আমার ভাই বোনদেরকে নিয়ে বিপদ আপদ গুলো একটু বেশিই দেখতাম, ফ্যামিলি নিয়ে। আর বিশেষ করে আমার গ্রামের বাড়ির দৃশ্য, মানে অনেক আগের সময়ের দৃশ্যগুলো দেখাইতো, যে আগে হয়তো আমার দাদু বাড়িটা কেমন ছিল, ওনারা কি কেমন মানে থাকতো, ওই দৃশ্যগুলো দেখেন? হ্যাঁ, পুরাতন বাড়ি, মানে কোনো মানুষ থাকে না, পরিত্যক্ত বাড়ি। হ্যাঁ, রাজাদের বাড়ি থাকে যে এরকম প্রাসাদ টাইপের। তারপর হচ্ছে আমাদের গ্রামেরও, যেমন ধরেন গ্রামে ভাঙা টিন দেওয়া থাকে, যে অনেক বছর আগে ওখানে কেউ থাকে না, এরকম পরিত্যক্ত বাড়িগুলো দেখে। তাহলে আপনার সমস্যাটা, বিয়ে হয়েছে 5 বছর, বিয়ের কত বছর আগ থেকে সমস্যাটা? প্রায় 10-11 বছর তো হবেই। 10 বছর। আপনার বয়স কত এখন? 28। তাহলে 18 বছর থেকে সমস্যা। জি জি জি। আল্লাহর উপর 100% বিশ্বাস রাখেন, সবকিছুর মালিক হচ্ছে আল্লাহ। আমরা চেষ্টা করতেছি, দেখি ওনার সাথে কি সমস্যা আছে। আপনারা সবাই ওনার জন্য দোয়া করেন, আল্লাহ যাতে এই রোগীকে, দীর্ঘ 5 বছর হয়েছে, এখনো বিয়ে হয়েছে, এখনো বাচ্চা কাচ্চা হচ্ছে না, আল্লাহ যাতে এই কোরআনিক চিকিৎসার মাধ্যমে এই রোগীকে মা হওয়ার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। সবাই রোগীর জন্য দোয়া করবেন। হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন, চোখ বন্ধ। মরিয়ম আক্তারের সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, উঁচুতে নিচুতে, আলোতে আধারে, সজাগ কিংবা সয় নেই, এই মুহূর্তে আল্লাহ তাআলার চেয়ে দ্রুত রোগী চোখের সামনে কিংবা শরীরে হাজির হও। মরিয়ম আক্তার, আপনার চোখ বন্ধ অবস্থায় আপনার চোখের সামনে কি দেখতে পাচ্ছেন? পুরুষ না মহিলা? পুরুষ। কোন জায়গায় দেখতে পাচ্ছেন? ওই যে বিছানায় আছে এখনো। আপনার বিছানায়? জি। যে খাটে ঘুমানো, খাটে হ্যাঁ। এটার উপর একটা খাঁচা পড়বে, বিশাল বড় একটা খাঁচা পড়বে। দেখেন সে একটা খাঁচার মধ্যে বন্দী হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হাত নামান, চোখ বন্ধ রাখেন। পুরুষটার বয়স কিরকম হবে? মধ্য বয়সী। সে কি আপনার দিকে রাগ দেখাচ্ছে নাকি স্বাভাবিক ভাবে থাকে? স্বাভাবিকভাবে উপরের দিকে শুয়ে আছে, নরমাল সোজা হয়ে। এই তুমি উঠে বসো। উঠে বসছে? দাঁড়াও। দাঁড়াইছে? জি। তারপর কি আছে? লুঙ্গি টাইপের দেখা যাইতেছে। লুঙ্গি, গেঞ্জি আছে নাকি? শার্টটা কোন কালারের? সাদা। লুঙ্গিটাও মানে একটু নীল কালারের দেওয়া আর কি, ঘর পরা এরকম টাইপ। তার কি চুল আছে মাথায় নাকি নাই? আছে। কষ্ট করেন যে তোমার নাম কি? তোমার নাম কি? সামাদ। তুমি কত সময় ধরে আমার সাথে আছো? তুমি কত সময় ধরে আমার সাথে আছো? দীর্ঘদিন। দীর্ঘ কত বছর থেকে আছো জিজ্ঞেস করেন। দীর্ঘ কত বছর থেকে আছো? 18-19 এরকম বলতেছে। তুমি যদি আমাকে সঠিকভাবে না তথ্য দাও, দেখেন তার গলা শুনতে চুরি গেছে, এক কোণে মাথা ফেলে দিব যদি সত্যি ক্লিয়ার করে কথা না বলো। রোগীর সাথে কত সময় ধরে আছো? কি বলে? 18। তো বলেন যে আমার বাচ্চা কাচ্চা, এই দীর্ঘ 5 বছর আমার বাচ্চা কাচ্চা না হওয়ার কারণ তাহলে তুমি? এই দীর্ঘ 5 বছর বাচ্চা কাচ্চা না হওয়ার কারণ কি তুমি? কি বলছে? মাথা নাড়াচ্ছে, আবার হ্যাঁও বলতেছে। কষ্ট করেন যে তুমি আমার এত বড় ক্ষতি কেন করছো? তুমি আমার এত বড় ক্ষতি কেন করছো? ভালো লাগছে।
ইয়া আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। দেখেন পুরুষটা গলার সামনে চুরি গেছে। আল্লাহ, মাথা পড়ছে, মাথাটা আলাদা হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। মাথাটা আলাদা হয়েছে, বডিটা আলাদা হয়েছে। হ্যাঁ। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ওইখানে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন, লাস্টের চতুর্পাশে সবার সামনে যিনি দেখবেন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার চেয়ে দ্রুত রুকি চোখের সামনে 5,000 দুজনে এসে হাজির হন। দেখেন সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর, সবার সামনে একজন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। লাস্টের চতুর্পাশে হুজুরদেরকে দেখতে পাচ্ছেন? গোল হয়ে আছে। বৃদ্ধ হুজুর সামনে আসেন। আসছে? হ্যাঁ, দাঁড়ায় আছে সোজা হয়ে। হ্যাঁ, হুজুরকে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। হ্যাঁ। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? সবাই বলতেছে আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে যে জিনটাকে জবাই করা হয়েছে, বলেন। হুজুর আমার সাথে যে জিনটাকে জবাই করা হয়েছে এটা ছাড়া এটা ছাড়া আর কতজন জিন আছে আমার সাথে? আর কতজন জিন আছে আমার সাথে? 362 এরকম। ধরে নিয়ে আসতে বলেন। ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে? হ্যাঁ। আচ্ছা, হুজুরকে বলেন যে হুজুর এগুলো কি করব, জবাই না বন্দি? হুজুর এগুলোকে কি করব, জবাই করবা না বন্দি করবা? মেরে ফেলতে হইব। জবাই করেন। জবাই করেন। করছে? হ্যাঁ। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা বান মারছে? হুজুর আমার জন্য কয়টা বান মারছে? কয়টা বলতেছে? 3টা। 3টা। কথায় কথায় করছে, আপনাকে দেখাইতে বলেন। কোথায় কোথায় করছে? আমার আগের বাসায়, আমার বাবার মানে ঢাকায় বাসা আছে, ওইখানে দেখাইতেছে। আর কথায়? ওইখানের কোনো একটা মাঝখানে দেখাইতেছে। আচ্ছা হুজুর ওইখানে একটা আর দুইটা কথায়? শরীরে, শরীরে কোন জায়গায়? পেটে। পেটে। আর কথায়? হুজুরকে বলেন যে হুজুর বানগুলো তুলে নিয়ে আসেন এগুলা। হুজুর বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে? হ্যাঁ। আচ্ছা, হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? 5টা। কথায় কথায় করছে, আপনাকে দেখাতে বলেন। বাসায় দেখাইতেছে। বাসায় আর কথায়? ওইটাই দেখাইতেছে। হুজুরকে বলেন যে হুজুর ওই বাসা থেকে 5টা করছে? হুজুর ওই বাসাকেই 5টা করছে। তুলে নিয়ে আসতে বলেন যে হুজুর কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। হুজুর কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে? হ্যাঁ। হুজুরকে বলেন যে হুজুর জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। হুজুর জিনের লাশ আর কুফরি বানগুলো একসাথে করেন। সবগুলো একটা জায়গায় একটা স্তূপ করছে। আচ্ছা, হুজুরকে বলেন যে হুজুর এগুলো কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? হুজুর এগুলোকে কেউ পাঠাইছে না নিচ থেকে আসছে? কি বলছে? কিছু মানুষ করছে, কিছু জিন করছে। আচ্ছা, তাহলে দুই দিক থেকে সম্পৃক্ত। হ্যাঁ। আচ্ছা, মানুষে কেন করছে? কি বাচ্চা কাচ্চা না হওয়ার জন্য নাকি এমনিতে? মানে বিয়ে শাদী গুলো যেন না হয়। তার মানে বিয়ের আগে করছে, কিছু মানুষের বিয়ের সাথে যাতে না হয়। হ্যাঁ। আচ্ছা, আর জিন যেগুলো নিজে নিজে আসছে এগুলো কি বাচ্চা না হওয়ার জন্য বাচ্চার রোগীর ক্ষতি করছে? হ্যাঁ, জিনের কারণে হইছে। ঠিক আছে, হুজুরকে বলেন যে হুজুর আমার পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন, বিশেষ করে ফ্যাট থেকে। হুজুর আমার পা থেকে মাথা পর্যন্ত যতগুলো ক্ষতি আছে সবগুলো নিয়ে আসেন, বিশেষ করে পেট থেকে। হ্যাঁ, বের করছে? কিছু একটা উঠাইতেছে, মানে আমার শরীরে থেকে এরকম লাগতেছে। বের করেন, দ্রুত বের করেন। করছে? ভার হয়ে আছে। করছে? হ্যাঁ। হুজুরকে বলেন যে হুজুর জিনের লাশ কুফরিবান শরীর থেকে যে ক্ষতিগুলো বের করছেন এগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। হুজুর জিনের লাশ কুফরিবান, হুজুর জিনের লাশ কুফরি বানগুলো একসাথে করে জ্বালিয়ে দেন। শরীর থেকে যে ক্ষতিগুলো বের করছেন এগুলো সহ জ্বালিয়ে শরীর থেকে যে ক্ষতিগুলো বের করছেন একসাথে জ্বালায় দেন। দেখেন এগুলোর মধ্যে আগুন ধরছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে হুজুর আমার সাথে জিন বান কুফরি জিন বান কুফরি এই ধরনের আর কি কোনো সমস্যা আছে? আর কি কোনো সমস্যা আছে? কি বলছে? এখন নাই বলতাছে। তাহলে আলহামদুলিল্লাহ আমি সুস্থ কিনা? আলহামদুলিল্লাহ আমি কি সুস্থ? আল্লাহ যদি চায়। আল্লাহ যদি চায়। আল্লাহ ভরসা বলতেছে। আচ্ছা, হুজুরকে বলেন যে হুজুর আমার ক্ষতিগুলো কে করছে তার চেহারাটা দেখাই দেন। হুজুর আমার ক্ষতিগুলো কে করছে তার চেহারাটা দেখান। তার চেহারা দেখতে পাচ্ছেন? চিনছেন? হ্যাঁ।
ওকে, স্পষ্ট হয়েছে তো? হ্যাঁ। ঠিক আছে, হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে হুজুর আমার সাথে জিন বান কুফরি এ ধরনের কি কোনো সমস্যা আছে নাকি নাই? জিন বান কুফরি এই ধরনের কোনো সমস্যা আছে বা নাই? কি বলছে? নাই। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম।